আমাদের অনেক কাজ আছে, কিন্তু আমরা সাধারণ মানুষের অনেক খবর রাখি না, রাজনীতির মানুষের আরো খবর রাখি না। কারণ হচ্ছে আমরা সব সময় রাজনীতি করি। বাংলাদেশের মানুষের একটা আপনার স্বভাব আছে, স্বভাবটা কি? রাজনীতি করা। সে যেই হোক, দেখবেন সারাক্ষণ রাজনীতি কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আপনারা সবাই শুনছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি, বিশ্বকবি। তিনিও 150 বছর আগে তিনি উপলব্ধি করেছিলেন এই কথাটা। তিনি বলেছিলেন, কবিতা লিখেছিলেন, কবিতার নাম হচ্ছে দুরন্ত আশা। তিনি বলেছিলেন, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বীর। সারাক্ষণ এই রাজনীতির কচকচানি না করে আমি যদি আপনার ওই বেদুইনও হতাম, তাও আমি ঘোড়া দাবড়ে উঠ দাবড়ে আমি ছুটতাম কাজের জন্য, গতির। এই কথাটা আমাদের মাথার মধ্যে আনতে হবে। আমরা রাজনীতি তো করতেই হবে, রাজনীতি ছাড়া তো দেশ চলবে না, রাষ্ট্র চলবে না। সেই সঙ্গে কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমরা একটা কঠিন সময় পার করছি এখন। সময়টা কেন কঠিন? এর আগে আমাদের যে সরকার ছিল, আওয়ামী লীগের সরকার, তারা প্রায় 15 বছর শাসন করেছে। আমাদেরকে নিজেদের কাজটা নিজেদের আদায় করে দিতে হবে। আমরা অবশ্যই এই যে একটা ভয়াবহ একটা আপনার ক্রাইসিস পার হলাম, স্বৈর শাসন পার হলাম, সেখানে আমাদের উন্নয়ন হয়নি, আমরা সব ধ্বংস করে দিয়ে গেছে। নতুন করে আবার তৈরি করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিয়েছে, সেটাকে আবার নতুন করে তুলতে হবে। সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। আমাদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত সবসময় সাধারণ মানুষের কল্যাণ হয়, সেই কাজটা তিনি শুরু করেছেন। উনি ইতিমধ্যে প্রোগ্রাম নিয়েছেন যে রংপুর, রাজশাহী এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব অর্থাৎ কৃষি কেন্দ্র করতে চান, এবং এখানে তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে মাঝারি বা ছোট যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্ট করবে, তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। আমাদের সমস্যাটা কি? আমাদের অনেক সবজি হয়, ফসল হয়, কিন্তু আমরা ঢাকার বাজারটা পাই না, দাম পাই না, তাই না? বাজারজাতকরণ যেটাকে আমরা মার্কেটিং বলি, এই মার্কেটিং থেকে আমাদেরকে ভালো করে করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা এই সরকার, তার কারণ সরকার মাত্র 4 মাস পার হয়েছে, 5 মাস চলছে, তাই না? এর মধ্যে অলৌকিকভাবে সবকিছু হয়ে যাবে মনে করার কোনো কারণ নেই, সময় লাগবে। কিন্তু এই 4-5 মাসে কিন্তু অনেক কাজ করা হয়ে যাবে। পল্লী উন্নয়ন তো এমনি হবে না। পল্লী উন্নয়ন মানে শুধুমাত্র আপনি কয়েকটা রাস্তা করলেন আর বিদ্যুৎ দিলেন, তা দিলে হবে না। কৃষকদের আয়ের পরিবর্তন করতে হবে, তার আয় বাড়াতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। আরেকটি জিনিস যেটা আমি সবসময় মনে করি, খুব আমাদের প্রধানমন্ত্রী প্রধান তারেক রহমান বলছেন, আমাদের শিক্ষিত বেকার যুবকের সংখ্যা অনেক, প্রচুর বেকার, আমাদের কাজ নেই। বিএ পাস করছে, এমএ পাস করছে, চাকরি পায় না। এই বিএ পাস করে এমএ পাসের দরকারটা কি? টেকনিক্যাল ট্রেনিং নিয়ে যদি কারিগরি শিক্ষা নেন, যদি প্লাম্বিং শিখেন, কার্পেন্টারি শিখেন, এইসব করলে তো আপনি বিদেশে গিয়ে অনেক টাকা আয় করতে পারেন। একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে, এইটাও জুলাই মাস, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা প্রাণ দিয়েছেন, বিশেষ করে আমাদের ছাত্ররা, শ্রমিকেরা। আজকে এই জুলাই মাসে আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। একটা ফ্যাসিস্টকে সরিয়ে গণতান্ত্রিক সরকার এসেছে, পার্লামেন্ট আছে, সরকারি দল আছে, বিরোধী দল আছে, সব মিলিয়ে আমাদের একদিকে রাজনৈতিক, অন্যদিকে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের একটা সুযোগ আমাদের। আমরা এই সুযোগটাকে যেন না হারাই। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে, পৃথিবীর সব উন্নত দেশগুলোতে কিন্তু সরকারও আছে, বিরোধী দলও আছে, তর্ক করে, পার্লামেন্টে ঝামেলা করে, সব করে, কিন্তু দেশের ক্ষতি করে না। যে হরতাল টরতাল করে দিয়ে বন্ধ করে দেয় না সবকিছু। সরকার তো আপনাদের, আপনারা নির্বাচন করেছেন। যদি ভুল করে 5 বছর পরে আবার নির্বাচন হবে, তারা চলে যাবে, নতুন সরকার আসবে, ঠিক না? এই জিনিসটাকে আমাদেরকে, গণতন্ত্রটাকে চর্চা করতে হবে।